আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো একটা ইলিশ মাছ বের করে নিয়েছি। তা গেছে বছর ফ্রিজে কয়েকটা রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটা মাছ বের করে নিয়েছি। তো এখন এখানে সুন্দর করে ধুয়ে কেটে মুছে ধুয়ে নেব। নেওয়ার পরে এটা আজকে আমি আলু আর টমেটো দিয়ে সুন্দর ভুনার মতো রান্না করব। তো এখন এখানে আম ভর্তা খেতে ইচ্ছে করেছিল, তখন রান্না বাদ দিয়ে আগে আম ভর্তা করে নিলাম। আম ভর্তার জন্য আমগুলো কুচি করে নিয়েছি, কিছু মরিচ আর লবণ আর চিনি একসাথে দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। তখন এটা দেখে আমার দুই ছেলে বলছে আম্মু জিভে জল এসে গেছে। তো এখন আমি ভয়েস ওভার দিতে গিয়েও আমারও খুব আবার মনে চাচ্ছে। দুঃখজনক ব্যাপার যে ঘরে এখন আর আম নেই, আম বাজার থেকে আনতে হবে, তারপর আবার খেতে হবে। তাই মনকে সান্ত্বনা দিলাম যে এখন আর খাওয়া যাবে না, ভয়েস ওভার দিতে হবে। তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। আর আম ভর্তাটা খুব মাখানোটা খুব লোভনীয় লাগছিল। তো বছরের শুরুতে প্রথম আল্লাহর রহমতে আম ভর্তা খাওয়া হয়ে গেল। আশা করছি যে আমের আচার, তারপর আম শর্ত এগুলি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন এখানে যে কসলিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, আমার ছেলে শুধু বলছিল আম্মু আর মাখায়ও না, তাড়াতাড়ি খেতে হবে, কারণ জিভে জল এসে গেছে। এখানে আবার আপনাদের ভাইয়ার জন্য একটু তুলে রাখছিলাম, কারণ আপনাদের ভাইয়াও আম ভর্তা খুব পছন্দ করে। তো এই তো এখন আমার ছোট ছেলে আসবে এখানে, আসার পরে তো এখন আমার ছোট ছেলের একটু খাওয়াই দেবো। এখন এই যে আমি তুলে দেখাচ্ছিলাম আপনাদের যে আপনারা কেউ খাবেন কিনা। আমার ছোট ছেলে খাওয়ার আগেই সে অভিনয় করছে, এখন খাওয়ার পরে দেখেন আরও কত অভিনয় করছে। ওকে অভিনয় করার পরে তো আপনাদের ভাইয়া আসছে বাসায় আসার পরে দেখছে যে আমরা আম ভর্তা খাচ্ছি, আর কিছুক্ষণ পরে এসে পড়েছিল। তো আম ভর্তা খাওয়ানোর সময় তো আপনাদের ভাইয়া বলছে যে আমার জন্য রেখেছো, যে হ্যাঁ তোমার জন্য রেখেছি, তখন তুমি খেয়ে নাও। পরে তাড়াতাড়ি করে আম ভর্তাটা দিলাম, দেওয়ার পরে গোসল টোসল শেষ করে খাবার রেডি করছিলাম। তো এখন এখানে আপনারা আবার দেখতে পারেন যে একটা বোতলের মধ্যে লাঠির মতো কি এটা কেটে রেখে দিয়েছি। আপনারা এটা কোনো কিছু মনে করবেন না, কারণ এটা হচ্ছে বাগান বিলাসের গাছ। একটা ডাল আপনাদের ভাইয়া ভেঙে এনেছিল, তা ভেঙে আনলার পরে আমি এটা বোতলে পানি দিয়ে রেখে দিয়েছি, যে দেখি গাছটা বাঁচে কিনা, শিকড় জ্বালাই কিনা। তা আল্লাহর রহমতে নতুন পাতা এসেছে। তো এটা মাটিতে আবার বুনে দেব। তো এখানে লাল শাক ভাজি করেছিলাম, ডাল ভুনা ছিল, টমেটো ইলিশ মাছ দিয়ে ভুনা করেছি। তো এখন এখানে আর কাউকে আমি ভিডিওতে নিইনি, শুধু আমাকেই ভিডিওতে রেখেছি। আমি খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যেদিন এই রান্নাগুলি আমি করেছি সেদিন বাসায় কারেন্ট অনেক ডিস্টার্ব দিয়েছে, রাইস কুকারে রান্না করতে হয়েছে। ইন্ডাকশন ওভেনে আমার নষ্ট হয়ে গেছে, গ্যাসও শেষ হয়ে গেছে। পরে বাধ্য হয়ে আমি রাইস কুকারে রান্না করেছি। তা রান্না করাতে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ লাগেনি, খেতে ভালোই লাগছে। তা লাল শাকটা অনেক টেস্ট হয়েছিল, মাছ ভুনাটাও অনেক টেস্ট হয়েছে। তো এখানে আপনাদের ভাইয়া বলছে যে তুমি কি খাবারের ব্লগ করো কিনা। পরে আমি বললাম যে না, আসলে এটা আমি খাচ্ছি এমনিতে। আপনাদের ভাইয়া চায় না যে আমি ক্যামেরার সামনে আসি, তারপরও আজকে মনে হয় এসেই পড়েছি। কারণ আপনাদের ভাইয়ার চায় না, কারণ হচ্ছে যে কোনো প্রয়োজন নাই, তুমি ব্লগ করতে পারলে তুমি চেহারা পিছনে রেখে, ফেস পিছনে রেখে যদি ভিডিও করতে পারো তাহলে করো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের ভাইয়ার কারণে তো আমি ভিডিওটা এভাবেই করেছি। তো এখানে ইলিশ মাছ নিয়েছি। 1 বছর আগে মাছটা রেখেছিলাম, আমি মনে করেছিলাম মাছটা মনে হয় বেশি স্বাদ লাগবে না। তা আল্লাহর রহমতে ভালোই স্বাদ লেগেছে, কারণ স্বাদ সব কিছু ঠিক ছিল, ভেজে রান্না করেছি এর জন্য আরও বেশি মজা লেগেছে। তো এখন চিন্তা করছি এই বছর এইভাবে ইলিশ মাছ আমি সুন্দর করে রেখে দেব, কারণ আমি আসলে এই রাখারিটা শিখেছি আমার এক ইউটিউবার আপুরের কাছ থেকেই। ওনারা আমি খুব পছন্দ করি।
তা উনি দেখতাম যে খালি ওনার ব্লগ আগে থেকেই দেখতাম যে উনি সুন্দর করে এভাবে মাছ রেখে দিত। পরে আমি ওনাকে ফলো করে আমিও এভাবে মাছ রেখেছি। তা তরকারিটা অনেক মজা হয়েছে, এর জন্য আরও 2 চামচ ভাত নিচ্ছি। তা আপনাদের